আল্লাহর ফয়সালা। আমার আল্লাহ বলতেছেন খবরদার আমাকে ছাড়া আর অন্য কারো ইবাদত হবে না। জোরে বলি না সুবহানাল্লাহ। ওহো মায়ার মহলা রে, কি নাম ধরে, কি নাম ধরে ডাকব রে তোমারি। কার নাম ধইরা? কার নাম? আল্লাহ। আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ডাক বান্দা, আমাকে ডাকবি, আমাকে স্মরণ কর, আমাকে মনে কর। কেননা দুনিয়ার মাধ্যমে তুমি যাকেই মনে করো আর যাকেই তুমি স্মরণ করো, এই স্মরণের মাধ্যমে ভেজাল আছে। একবার জবাব দিবে, দুইবার জবাব দিবে, তিনবার জবাব দিবে, চারবারে বান্দারে দেখবি তোর উপরে জবাবদাতা রাইগা উঠবে। কথা কোন ঠিক না? না কয়বারের মাথায়? চারবারের মাথায়। কবে এত সাহস কে? মায়ের ডাক দিবেন, মায়ে কবে তো টাটা কে, তো টাটা কে। কথা কন ঠিক না? ঠিক আমার বন্ধুগণ ভাইয়েরা। কিন্তু আল্লাহ বলে যতবার ডাক দাও ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আয় বান্দা আমাকে ডাক দে, আর আমাকে যতবার ডাক দিবি ততবার আমার পক্ষ থেকে তোর উপরে রহমত নাজিল হবে। আমি না বলবো না আমাকে আর ডাকিস না। বাবাও তো ভালোবাসে, মা সন্তানের জন্য নিজের জীবনটাও দান করে দেয়। কথা কোন ঠিক না? নাই। কিন্তু সেই মাও এক সময় রাগ করে উঠে। মা রাগ করে কেন? বলে কাম করতেছি। এই বেটা কামের সময় দিকদার দিস না। কথা কোন? ভাত রান্ধে দিকদার দিস না, গরু বাড়ি করতেছি দিকদার দিস না, ছাগল নিয়ে যাইতেছি দিকদার দিস না। কিন্তু আমার আল্লাহ বলে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান। সুবহানাল্লাহ বলেন। বান্দা কোন বাই অবস্থায় তুমি আমাকে ডাক দিবা? বসার অবস্থায় তুমি আমাকে ডাক দিবা, না খারার অবস্থায় তুমি ডাক দিবা, না চলতে খেলা তুমি আমাকে স্মরণ করবা, নাইবা মসজিদে যায় তুমি আমাকে মনে করবা, নাইবা বিছনায় যায় তুমি আমাকে মনে করবা, পেশাব পায়খানায় যায় লেট্রিনে ঢুকো নাই তার আগেও যদি তুমি আমাকে ডাক দাও, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেই। এমন দয়ালু আমার আল্লাহ। আমার বন্ধুগণ, কিন্তু বর্তমানের জামানা এমন এমন মানুষ বাইরে হয়ে গেছে, কেউ ফিরে না খালি হাতে, গেলে ন্যাংটার দরবারে। নাউজুবিল্লাহ একটা কইল না, মানে ওই দলে আপনারা নাকি? হ্যাঁ, কেরা কেরা ন্যাংটার দলে নাই? দিয়ে হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের ওকে কবুল করুক। সকলে কেন আমিন। আরে সুরে বলা যাবে না আমিন? কি যে দিন আসছে। আবার কতজনে বন্ধুগণ আমার ভাইয়েরা কয় কয় বাইরে এসো বাইরে আসো। বলে কে? বলে কথা আছে, কথা আছে। আছে না? কথা বল না কেন? আছে না একদল? কয় আঙ্গর হুজুর বাড়িতে তো কোনো জীব জন্তু জব করে না, আঙ্গ বাড়ির হুজুরের বাড়িতে খালি গাখির দিয়া পায়েস। কথা কয় না? এ পায়েসের খবর নির্গুরতা নির্গুরু বাবা খবর নে দেখেন, মাইকে বলা সম্ভব হইল না। তবে আপনাদের কাছে অনুরোধ করে যাই, এইরকম জায়গায় যাইয়া জীবনে পায়েস মুখে দিয়ে না, না পাক হয়ে আপনার বাড়িতে আসতে হবে। আমি কিন্তু ফকির। কমে যে হুজুর এত নির্গুর খবর কীভাবে জানেন?
চোর ধরবার গেলে চোর হওয়া লাগবো, কথা কয় না, কথা কয়। এই যে চুরি করে, আমি এখন সাউথ সাতলে পরে ও আমার কাছে জীবনও সত্য কথা কয় চুরি করে যাবো না, কথা বল, হাই কথা বলেন ঠিক না ঠিক। আর যখন আমি ভাই তুই তো চুরি করছি, আমিও কিছু কিছু করে খাতায় নাম দিতেছি, তাহলে আমাকে দোলা দয়া করে যদি একটু কিছু কিছু কথা কয়া দিলিনি, ও তখন কব যে হ ও আর আমি একই তো, তাই নু যাই আজকে সুবিধা আছে, হ্যাঁ কথা কোন ঠিক না নাই। তবে এইরকম বিনি নাই আপনাদের এখানে আছে। হ্যাঁ এবার নাও কটা গেছিল জলেশ্বর, হ্যাঁ জলেশ্বর আঙ্গুর চাষি গেছিল, এটা মেলা দিনকার একটা কথা, কম বাবা কেউ খারাপ ভাবেন। জলেশ্বরের মানুষ কুত্তুরে আছেন দেখি, হাত তোলেনছে দেখি, নাই কে বাইসে গেছি তো ঘুম ধরতেছে, ঘুম ধরতেছে। আচ্ছা বাবা বসেন, আরে বাবারা কত কষ্ট করে আসছেন, বা আসেন 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 বাবা, একটু ভিতরে জায়গা দেন, আপনারা ওনাকে বসবেন রেখে দেন, এত কষ্ট করে আসছে। আমি সেই গোয়ালপাড়ার থেকে আসছি, আপনাদের জন্য কিছু উপহার দিয়ে যাব, আপনারা যদি গ্রহণ করেন তবে সেন দেওয়া যাবে, কথা কোন ঠিক না নাই, আরো জোরে বলেন। আঙ্গুরে চাষি গাঁওবুড়ার ছোট ভাইয়ের বউ, নাম কইলাম না, মানে চান মিয়ার বউ, কার বউ নাম কইলাম না, তবে একদুলা কয়া দিলাম। ওই চাষি জলেশ্বরে গেছে, তখন আমি ছাত্রর অবস্থায়। এবার চাষির কাছে কইলাম, চাষি জলেশ্বরে গেছিলেন, 3 দিন থেকে এলেন, কি করলেন একটু ঘটনা কন। কয় বাবা আর কান ধরে যাচ্ছি, কোনোদিন যাব না। কে এত মজা থিয়ে আবার যাবেন না কে? কয় বাবা একটাই এমন ঘটনা ঘটছে বাবা, এখনো খাবার বসে মনে হইলে আর ভাত খাই না। আই কথা কন, কি করে না খাবার বসে মনে হইলে ভাত খায় না। চাষি কন কি ঘটনার কারণে আপনি এমন দশা করতেছেন? চাষি আর জীবনে জলেশ্বরে যাবেন না। কয় বাবা কি বলবো, 2-3 দিনকে তো ঘুমের নষ্ট বাবা। রাত্রেবেলায় যখন ঘুম পাড়তে করতে গেছি, বিছনায় তো নাইকা, একজনে আরেকজনের উপরে এমন করে ঘুমাচ্ছে। আমি একটা টোপলার উপরে যাইকে মাথা আমি ঘুমাচ্ছি, আমার পাশে কি কয়, আমার পাশে একজন ছিল, ওর মাথার তলে কিছু নাই, কালা ঠুঙ্গার মধ্যে কেরা জানি খিচুড়ি থিয়া গেল। কি কয়, কালা ঠুঙ্গার মধ্যে খিচুড়ি। কয় বাবা খিদা লাগছে, সকালবেলা চেতন পায় দেখি ওর মাথার তলে খিচুড়ি টুপলাম। আমি বললাম হাই হাই আজকে 3 দিন হয়ে যায়, এত সুন্দর করে টুপলা বান্ধে থিয়ে গেছে, হাত দিয়ে দেখে গরম গরম ভাব। কিসের ভাব? গরম গরম ভাব। কয় বাবা খিদার ব্যবসা কি করলাম, তাড়াতাড়ি করে খুলছি, এখন খুলে দিকে সর্বনাশ, খিচুড়ি পাবো কোনে। এ বাবার জীবনের তোর কাম ধরে আসছি রে, আর কোনোদিন জলেশ্বর যাব না। জলেশ্বরের যখন তারিখ হয়, কত কত যুবক পাঠা দেখবেন ফুর্তি লাইগা যায়, কথা কোন ঠিক না বেঠি? হাই হাই রাস্তায় খারাপ পাবেন না, একটা করে বাইকের ভিতরে 2-3 করে ছাগলের পাঠা উইটা বম ভুম করে যেতেছে। কনসে এই যারা যে যাইতেছে ওরা কিসের নাকি যায়, কথা কন না কে? ওরা খালি যায় একটার আশায়, একটু যদি দয়া করে গ্যাসটা দেয়া হারি, কথা কয় না, এই আশা ছাড়া কিন্তু যায় না। যার কারণে পড়ায় দেশে 150-200টা বিয়া হয়ে যায়। আগে মাইকে এলান করতো, বর্তমানে মাইকে এলান করে না, চুপচাপ ধরে কাজীখানা মনেই আছে, ধরে নে বিয়ে পড়ায়, তাই এখনকার জায়গা। মানে এই জন্যেই এখন আর মাইকে এলান করে না। মানে এই যে এতগুলো যে বিয়ে হয়, 150-200 করে যে বিয়ে হয় জলসার সময়,
এরা এতদিন কোনে আসিল, বাড়িতে কেন নাই, এই জায়গায় কে? তাহলে মাজারের বা ওই উরুসের বদনাম আসে। কি আসে? বদনাম। যার কারণে মাইক এখন কিন্তু বর্তমানে দিনে বন্ধ। আমার বন্ধুগণ আর ভাইয়ের, আমি বলতেছিলাম পায়েস খাবেন না, পায়েস খাবেন না, ওখানে দুইটা নাপাক মিশাইয়া দেয়। কয়টা নাপাক? হ্যাঁ, কয়টা নাপাক মিশায়? দুইটা নাপাক মিশাই। বন্ধুগণ নাম বলবো না, কারো যদি দরকার পড়ে বয়নের পশে মসজিদে এসে আমার সাথে বসবেন, আমি দুইটার কথা বলে যাব, আর তদন্ত করে দেখবেন খোদার কসম ওইটাই করে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে, কারো সামনে মাথা নত করবি না, কারো তো ইবাদত করবি না। ইবাদত হবে শুধু আমি রবের জন্য। মুখ খোলা বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর। ইবাদত হবে তো কার জন্যে? আল্লাহর জন্যই হবে। এরপরে আল্লাহ বলেন, আমার যখন ইবাদত তুমি করলা, এর পাশে পাশে যায়া তোমার বাবা আর তোমার যে আছে কালা বোঝা, দাঁতগুলা বার হয়ে গেছে, মুখের কাটিং অত ভালো না, সেটার নাম হলো মা। এই দুইজনকে জানি ছাড়িস না। জোরে বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর ভিতরে আমার বন্ধুগণ ভাইয়েরা, আমার মা, আপনার মা কালা বোঝা, দেখতে অত ভালো না, কিন্তু যখন কোলেছিলাম মা কামের মধ্যে লিপ্ত আছে, আমার তোমার দুধের পিপসা হয়ে গেল। এবার আমি তুমি যখন দুধের কারণে কাঁদলাম, ফুবু হইল লাল টকটকা, দেখতে বড় সুন্দর। ফুবে আইসা কোলে নিয়ে চুম্বন খাইল, কিন্তু চুম্বন খায়া আমি তুমি তোমার আমার চোখের পানি বন্ধ করতে পারে নাই। কথা কোন ঠিক না? নাই। খালা ছিল পাশে, খালা আইসা ভাগনা বইল, কতবার বাবা বলল, কতবার মামু বইলে ডাক দিল গো। এত সুন্দর করে কোলে নিয়েছে রে, মামা বলে ডাক দিল, কিন্তু মামার কান্না বন্ধ হয় না। কথা কোন? এই কথা বলেন ঠিক না? নাই। কিন্তু তোমার আমার মা দেখতে অত ভালো না রে। যেই মাত্র মা বুগলে আসলো, খালি শুধু বাইরের হাতটা তোমার আমার শরীরের মধ্যে লেগে গেছে, সঙ্গে সঙ্গে কান্দা বন্ধ। কথা কোন ঠিক না বেঠি? ও ভাই, বুঝে কেন বুঝো না, মাকে গালি দিও না, মা হারালে মাকে পাবা না। ও ভাই, মাকে দুঃখ দিও না, মাকে গালি দিও না, মা হারালে মাকে পাবা না। ঠিক নেবে? ঠিক।